এখন যারা আল্লাহ তাআলার আদেশ মানে, যারা আল্লাহ তাআলার আদেশ মানে না, এই দুইটার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলার আদেশ যদি আপনি মানেন, তিনটা লাভ রয়েছে। প্রথমত হচ্ছে দুনিয়ার মধ্যে লাভ, দ্বিতীয় নম্বর হচ্ছে আখিরাতের মধ্যে লাভ, তৃতীয় নম্বর হচ্ছে সফলতা অর্জন। আল্লাহ তাআলার আদেশ মানলে এই তিনটি লাভ। দুনিয়ার মধ্যে কী লাভ? দুনিয়ার মধ্যে অনেক মানুষ যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, তখন সেখান থেকে উত্তোলনের জন্য অনেকে মদ সেবন করে, গাঁজা সেবন করে, সিগারেট সেবন করে, করে কিনা? আরে ভাই, টেনশনের মধ্যে আছে, একটা সিগারেট খাইলে হয়তো কমবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কি বলেন? রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি বিপদে পড়ো, টেনশনের মধ্যে পড়ো, তাহলে আমার যদি জিকির যদি করো, তাহলে তোমরা অন্তরের মধ্যে, মনের মধ্যে প্রশান্তি লাভ করবা। বরকরি বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদে পড়লে কি করব? আল্লাহকে ডাকতে হবে। কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, অস্থিরতা কাজ করতেন, বড় কোনো বিপদ আসতেন, তখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। কোথায় দাঁড়িয়ে যেতেন? নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। রব্বুল আলামিন সেই কথা সূরাতুল বাকারার মধ্যে 153 আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, ওই ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তোমরা যদি আমার কাছে ধৈর্য এবং নামাজের মধ্যে সাহায্য চাও, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথেই রয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধৈর্যের বড়ই কমতি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে, স্ত্রী দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। এখন অনেক সময় আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে থাকি, বিশেষ ক্ষেত্রে স্ত্রীদেরকে নিয়ে। এখানে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। স্ত্রীদের ক্ষেত্রে আমরা ধৈর্যহারা হয়ে যাই, এখানে ধৈর্যহারা হয়ে যাবে না। এই যখন আপনার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, তখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পথ বাতলিয়ে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর মুমিনের জীবনটা একটা আশ্চর্যজনক জীবন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে, আন্না আমারহু কুল্লু খায়রুন, মুমিনের প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ রয়েছে। মুমিন ইন আসাবাতুহু সাররা শাকারা, মুমিনের যখন কোনো আনন্দময় যখন কাজ হয়, মুমিনের যখন কোনো কিছু লাভ হয়, তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া করে। কোনো ফায়দা হলে, কোনো কিছু লাভবান হলে, তখন সে কি করে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। ওয়া ইন আসাবাতুহু দাররাউ ফাসাবারা, এবং যখন মুমিনের উপর কোনো বিপদ আসে, ওই মুমিন আল্লাহ তাআলার উপর কি করে? ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল লাহু, এই দুইয়ের মাধ্যমে, দুইটি কাজের মাধ্যমে তার জন্য রয়েছে উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। যখন তার মধ্যে কোনো খুশির সংবাদ আসে, তখন সে বলে আলহামদুলিল্লাহ। আর যখন কোনো বিপদের মধ্যে পড়ে, তখন সে কি করে? ধৈর্য ধারণ করে। তাহলে মুমিনদের মধ্যে যারা মুমিন, তাদের লস বলতে কোনো কিছু নাই। যেটা আপনার পরীক্ষা, হাদিস শরীফের মধ্যে এসেছে। আমরা অনেকে মনে করি যে একজন মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, মৃত্যুর আগে ওই মানুষটা অসুস্থ হয়ে পড়ে। আমাদের সমাজের মধ্যে কিছু কুসংস্কার আছে, এমন ওই জীবনের মধ্যে অনেক খারাপ কাজ করছে, এই জন্যই কি অসুস্থ না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন,
দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তার জন্য জান্নাত বরাদ্দ রয়েছে, কিন্তু সেই যে আমল করেছে সেই আমল অনুযায়ী জান্নাত পাবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকে কষ্ট দিয়ে তার জান্নাতকে ফাঁকাভুক্ত করে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে অসুখ হয় যেটা, এই অসুখের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা অশোভনীয় করে কিছু নয়, এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। এটা হলো এক নাম্বার। যদি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বিধান মানি, তাহলে অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসবে। যেমন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, হজ করেন, যাকাত করেন, তাহলে আপনার মনের মধ্যে আলাদা একটা ভাব আসবে। আপনি কুসংস্কারের মধ্যে দাবিত হবেন না, আপনার মনের মধ্যে একটা প্রশান্তি লাভ হবে। এটা আপনার জন্য দুনিয়ার মধ্যে লাভ। আর যদি আপনি আল্লাহ তাআলার আদেশ মানেন, তাহলে আখিরাতে আপনার জন্য লাভ রয়েছে। এর লাভটা কি? ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নহর বিশিষ্ট জান্নাতের সুব্যবস্থা করে রেখেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা গেল আখিরাতে। আর যদি দুনিয়ায় যদি আল্লাহ তাআলার বিধান মানেন, রসুলের আনুগত্য করেন, তাহলে দুনিয়ার গুনাহগুলো আপনাকে মাফ করে দিবেন, চিরস্থায়ী জান্নাতের মধ্যে আপনাকে প্রবেশ করবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার আদেশ যদি মানেন, আপনার জন্য রয়েছে সফলতা। কি রয়েছে? সফলতা। সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। পুরস্কার কি? মানুষ মনে করে ধন সম্পদ, টাকা পয়সা, এটাই সব কিছু। আচ্ছা, দুনিয়ার মধ্যে যত নবী এসেছে তারা কত কোটি টাকার মালিক ছিলেন? না, তারা দুনিয়াকে কামাই করে নাই, তারা কামাই করেছে কি? আখিরাতকে। সেই জন্য আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আখিরাতকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। এর জন্য আদেশ মানতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের, কোনো শর্তহীন ছাড়া। আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, এই আদেশের মধ্যে কোনো তর্ক করা যাবে না। আল্লাহ তাআলা যা বলেছেন তা সঙ্গে সঙ্গে আদায় করতে হবে, এখানে তর্ক করা যাবে না। আল্লাহ তাআলা যা বলেছেন সামি'না, শুনতে হবে, ও আতা'না, এবং কি করতে হবে? আনুগত্য করতে হবে। তার সাথে কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করলে কি হবে? আল্লাহ তাআলা যা দিয়েছে সেটা যদি আপনার মনসন্তুষ্ট না হয়, আপনি আল্লাহ তাআলার সাথে বাড়াবাড়ি করতে পারবেন না। যদি বাড়াবাড়ি করেন, তাহলে আপনাদের উপর আযাব পতিত হবে। বাড়াবাড়ি কে করেছিল? বনি ইসরাঈলরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি করেছিল? বাড়াবাড়ি করেছিল। সূরা বাকারার 67 থেকে 70 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। বনি ইসরাঈলের মধ্যে এক লোক ছিল, অনেক ধনভাণ্ডার, তার অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু ওই ব্যক্তির কোনো ওয়ারিস ছিল না, সন্তান ছিল না। ছিল একজন ভাইয়ের ছেলে, বাইফুত। এখন ওই বাইফুত দেখলো যে তার চাচা যতদিন বেঁচে থাকবে ওই সম্পদের মালিক হতে পারবে না। সম্পদের কি হতে পারবে না? মালিক হতে পারবে না। তখন ওই বাইফুত কি করলো? একদিন রাতে তার চাচাকে হত্যা করলো। এখন হত্যা করার পর সে কি করলো? বুদ্ধি করে তার লাশটা অন্য একটা ঘরের সামনে রেখে দিয়ে আসলো। যখন সকাল হলো, তারা বলল যে যেই ঘরের সামনে রেখে আসা হয়েছে ওই ঘরের লোকদেরকে দোষারোপ করা হলো, আপনারা তাকে হত্যা করেছেন। ওরা বলল যে না, আমরা তো হত্যা করি নাই। এখন এর সমাধান কী হবে? এবং দুই পক্ষের মধ্যে একটা মারামারি অবস্থা, যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। তাদের মধ্যে একজন জ্ঞানী লোক বলল, তোমাদের মধ্যে নবী থাকতে তোমরা কেন এই যুদ্ধের মধ্যে লিপ্ত হচ্ছ? তোমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তোমরা তার কাছে এটার সমাধান চাও। তখন তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে তার সমাধান চাইলেন। এখন আমরা তো খুনিকে খুঁজে পাচ্ছি না, আপনি যেহেতু আল্লাহ তাআলার নবী, আপনি এটা আমাদেরকে সমাধান দিয়ে দেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন,
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বললেন, তোমাদের এই সমাদ আমি করে দিব, তোমরা একটা গরু জবাই করো। কি জবাই করো? গরু জবাই করো। এটা যখন বলল, ইসরাইলরা বলল, বনি ইসরাইলরা বললেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ও মূসা, তুমি কি আমাদেরকে পাগল মনে করেছো? আমাদের সাথে উপহাস করছো? তোমাকে বললাম যে আমাদের মধ্যে একজন লোক মারা গেল, তার সমাধা করে দাও, তুমি বলতেছ আমাদেরকে গরু জবাই করো। এটা কোনো কথা হলো? তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই, আমাকে যেন মূর্খদের অন্তর্ভুক্ত না করেন। কাদের অন্তর্ভুক্ত? মূর্খদের অন্তর্ভুক্ত না করেন। এখানে গরু জবাই কথা যখন তাদের সামনে বলা হয়েছে, তারা এটা মেনে নিতে পারতেছিল না। কারণ হচ্ছে সেই সময়ে তারা গরু পূজা করত। কি করত? গরু পূজা করত। এই ঘটনাটা হচ্ছে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় এসেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনের জন্য তুর পাহাড়ে নিয়ে গিয়েছিল তাওরাত দেওয়ার জন্য। তো যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, দায়িত্ব দিয়ে গেলেন তার ভাই হারুনকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমি আসা পর্যন্ত তুমি এই কওমের কি করবা? দেখাশোনা করবা। এখন ওখানে যাওয়ার পর কি করলো মূসা আলাইহিস, বনি ইসরাইলরা যখন মিশর থেকে আসছিল ফেরআউনের কাছ থেকে, তখন তারা অনেকগুলো স্বর্ণ নিয়ে আসছিল। স্বর্ণ নিয়ে আসার পরে তাদের মধ্যে একজন সামিরি ছিল, সামিরি নাম। সেই জিব্রাইল যেই জায়গায় এসেছে, নেমেছে, সেখান থেকে এক মুঠি বালু কি করেছিল? সংরক্ষণ করেছিল। ওই যে স্বর্ণগুলো এনেছে, স্বর্ণগুলাকে গরু আকৃতি করে ওটার মধ্যে যখন বালুগুলা দিল, ওই স্বর্ণগুলা গরুর বাসু হয়ে গেল। এখন যখন বাসু হয়ে গেল, ওই বাসুটা হাম্বা হাম্বা করতেছে, তখন ওই ব্যক্তি বলল যে এটা হচ্ছে তোমাদের খোদা এবং মূসারও খোদা। তারা কি করলো? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা গরুর পূজা করতে লাগলো। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে এসে দেখলো যে তারা কি করতেছে? গরুর পূজা করতেছে। এটা দেখার পর মূসা আলাইহিস সালামের মাথা তো গরম হয়ে গেল। হারুন আলাইহিস সালামের দাড়ি বাড়াই ধরলো, তোমাকে আমি কি জন্য দিয়ে গেলাম? তুমি এখানে কি করলা? তুমি মানুষকে কেন বাধা দাও নাই? হযরতে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বললেন, আমি যদি তাদেরকে বাধা দিই তাহলে তাদের মধ্যে কি হয়ে যাবে? ঝগড়া হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে, সেই জন্য আমি বাধা দিই নাই। তো বলতে চাচ্ছিলাম যে তারা কি করত? গরু পূজা করত। সেই জন্য তাদেরকে যখন গরু জবাই করার কথা বলা হয়েছে, তারা কি হয়ে গেল? রাগান্বিত হয়ে গেল। তারা বলল যে আমাদের সাথে কি আপনি উপহাস করতেছেন? এটা কি বলতেছেন? গরু কেন আমরা জবাই করব? তখন আবার তারা বলল, قالوا ادع لنا ربك يبين لنا ما هي, এবং গরু সম্পর্কে বলল যে তাদেরকে হযরতে মূসা আলাইহিস সালামকে বলল যে আচ্ছা বলুন তো আমাদের গরুর বয়স কত হবে? আমাদের, আচ্ছা আপনি তো বললেন গরু, এখন গরুর বয়স কত হবে? তাদেরকে যখন বলা হলো গরু জবাই করার জন্য, তারা যদি গরু জবাই করতো তাহলে সেটা সমাধান হয়ে যেত। কিন্তু বনু ইসরাইলরা তো সোজাসুজি মানুষ না, তারা বেশি বেশি কী করতো? প্রশ্ন করতো। সেই জন্য আল্লাহ তাআলা তাদের উপর বিপদ মুসিবত দিয়েছে। এই কথা যখন বলল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر عوان بين ذلك, গরুটা বয়স বেশিও হবে না, কমও হবে না, দুইয়ের মাঝামাঝি হবে। তো বনি ইসরাইলরা বলল যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে গরুটা বেশি বৃদ্ধ হবে না, আবার অল্প বয়সও হবে না, মাঝামাঝি হবে, তাহলে তার রং কীরকম হবে? দেখেন তারা কত ধরনের নিকৃষ্ট মানুষ। তারা মূসাকে জ্বালাতন করতে লাগলো। তাহলে এখন বলেন গরুর রং কি হবে? তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال إنه يقول إنها بقرة صفراء فاكئ لونها ناظرين। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই গরুর রং হবে হলুদ,
হলুদ রঙের গরু কি পৃথিবীর মধ্যে আছে? নাই। এটার রং হবে হলুদ, এটা এমন গরু হবে যেটা দেখা মাত্র মানুষকে আকর্ষণ করবে, এরকম একটা গরু হতে হবে। তার এখন এটা এরা চিন্তায় পড়ে গেল, এরা আবার বলল যে ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আমরা তো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, আপনি গরু সম্পর্কে আরও আমাদেরকে বিস্তারিত বলুন। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নাহা বাকারাতুন লা যালুলু তুসিরুল ফিল আরদ ওয়া লা তাসকিল হারস। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই গরুটা এমন হবে যে গরু দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় নাই, এই গরুটা সুস্থ হবে, নিখুঁত হবে, এই গরু দিয়ে কোনোদিন সেচ দেওয়া হয় নাই, এবং এমন গরু যা দিয়ে কোনো হাল চাষ করা হয় নাই, এমন একটি গরু হবে। তখন বনী ইসরাঈলরা বলল ক্বালুল আনা জিতা বিল হক, এখন তুমি সত্য বলেছো। মূসাকে বলল যে এখন তুমি সত্য কথা বলেছো, আগে যেগুলো বলেছো তাদের কথা হচ্ছে যে এখন যেটা বলেছো এটা দিয়ে হাল চাষ করা যাবে না, এটা দিয়ে কি করা যাবে না, পানি সেচ দেওয়া যাবে না, এটা নিখুঁত হতে হবে, এখন তুমি কি বলেছো, সত্য কথা বলেছো। মূলত তারা এই প্রশ্নগুলো করার কারণ হচ্ছে তাদের গরু জবাই করার কি ছিল না, ইচ্ছা ছিল না। রব্বুল আলামিন বলেন ফাযবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, মূল কথা হচ্ছে তাদের গরু জবাই করার ইচ্ছা ছিল না। কি জন্য? তারা এই গরুকে পূজা করত, এই জন্য তারা বারবার প্রশ্ন করতে লাগলো। এখন সর্বশেষ তারা একটা গরু পেল, এই গরুটা ছিল পৃথিবীর মধ্যে একটা মাত্র গরু, হলুদ রঙের গরু। এখন যেই ব্যক্তির কাছে পেল, এই ব্যক্তি বলল যে আমি ঠিক আছে এই গরুটা বিক্রি করব, এর চামড়ার সমমূল্য পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে, তাহলে আমি বিক্রি করব। কি দিতে হবে? এরা কি পড়ে গেছে, বিপদে পড়ছে কিসের জন্য? বেশি বেশি প্রশ্ন করার কারণে। তারা যদি প্রশ্ন না করে আল্লাহ তাআলা যা বলেছে সেটাই যদি তারা মানত, তাহলে একটা গরু জবাই দিলে কি হয়ে যেত, জবাই হয়ে যেত। এখন তারা বললে যে এই গরুটার বয়স কত হবে, কালার কি হবে, রং কি হবে, এটা যে এখন আল্লাহ তাআলা তাদের জন্য আরও কি করে দিলেন, কঠিন করে দিলেন। এখন গরুটা যখন পাওয়া গেল, গরুর মালিক বলল যে ঠিক আছে আমি এই গরুটা বিক্রি করব, কিন্তু এর চামড়া সম পরিমাণ আমাকে কি দিতে হবে, স্বর্ণ দিতে হবে। তারা তো আর কিছু করার নাই, তারা কি করল, ওই চামড়া সম পরিমাণ কি দিয়ে, স্বর্ণ দিয়ে ওই গরুটা তারা খরিদ করলো। খরিদ করার পরে কি করলো, ফাকুলনা দরিবুহু বিবাদিহা, এবং এই গরুটা জবু করার পর এর একটা অংশ দিয়ে ওই মৃত ব্যক্তিকে কি করলো, বাড়ি দিল, মৃত ব্যক্তিকে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে কাযালিকা ইউহিল্লাহু মাউতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তিকে জীবিত করে দিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা দ্বারা কি বুঝিয়েছেন? এটা দ্বারা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা কিয়ামত আছে, পরকাল যে আছে, তারা পরকালকে বিশ্বাস করতো না। সেজন্য তাদেরকে বুঝিয়েছে আল্লাহ তাআলা এই মানুষকে যেভাবে জীবিত করেছে, মৃত্যুর পরও সেভাবে মানুষকে কি করবে, জীবিত করবে। এই মানুষটা জীবিত হওয়ার পর সে বলল যে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তোমাকে কে হত্যা করলো, সে বলল যে আমার বাইফুত আমাকে হত্যা করলো। ওই বাইফুতকে সম্পদ থেকে কি করে দেওয়া হলো, হারিজ করে দেওয়া হলো। এটা বলার পরেই ওই ব্যক্তি কি করে গেল, আবার মারা গেল। এখন সম্মানিত হাজরিন, এখান থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ তাআলার আদেশ মানতে যেন আমরা দেরি না করি। আল্লাহ তাআলার আদেশ যতই কঠিন হোক না কেন এটা অন্তর থেকে মানতে হবে, মেনে নিতে হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা সীমাহীন ক্ষমতা, আল্লাহ তাআলা যাকে চান জীবিত করতে পারেন, যাকে চান তাকে মৃত্যু দিতে পারেন, এবং দ্বিধাহীন চিত্রে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। রাসূলরা পৃথিবীতে এসেছে নিজেদের দাওয়াত দেওয়ার জন্য নয়, তারা দাওয়াত নিয়ে এসেছে কার, আল্লাহ তাআলার। পৃথিবীর মধ্যে যত নবী এসেছে কেউ বলে নাই যে আমার ইবাদত করো। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের মধ্যে ৭৯ নং আয়াতের মধ্যে বলেন ইয়াকুলা লিন্নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহি ওয়ালাকিন কানু রাব্বানিয়িন। পৃথিবীর মধ্যে যত নবী এসেছে কেউ বলে নাই যে আমার ইবাদত করো, সবাই বলেছে তোমরা রব্বুল আলামিনের ইবাদত করো। বড় করে বলি সুবহানাল্লাহ। সবার দাওয়াত ছিল এক,
আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের দাওয়াত কী ছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারও দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমরা যদি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যে মূর্তি পূজার ইবাদত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি এবং তার পিতাকে দেখেন, সন্তান ছিল নবী, পিতা ছিলেন কাফের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল কি? মূর্তি পূজক। সেজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে বলেছিল যে, তোমরা যার ইবাদত করো, যার পূজা করো, আমি তার পূজা করি না। আমি কার পূজা করি? ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, আমি সেই সত্তার ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সিরাতুল মুস্তাকিম পথ দেখিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা বলতে যাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার মুখকে একনিষ্ঠভাবে যিনি আসমান এবং জমিন সার্বভৌমত্বের মালিক, সেই রবের দিকে একনিষ্ঠ করলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন যদি আমরা হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদাইনবাসীর নিকট প্রেরণ করেছে। ওই মাদাইনবাসীর নিকট প্রেরণ করার পরে তাদের একটা রূপ ছিল, তারা যখন সমাজের মধ্যে, তারা ছিল ব্যবসায়ী, তারা যখন ব্যবসা করত, ব্যবসা করার সময় তারা যখন ব্যবসা খরিদ করে নিত, তখন তারা মাফে বেশি করে নিত, যখন তারা বিক্রি করত তখন তারা মাফে কম দিত। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু লা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা মাফে কম দিও না। মাফে কি দিও না? কম দিও না। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে প্রতিটা নবী, প্রতিটা রাসূল দাওয়াত দিয়েছে কার দিকে? আল্লাহ তাআলার দিকে। কোনো নবী বলেন নাই যে আমি আল্লাহ, আমার ইবাদত করো। এভাবে যদি আমরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, তিনি বলেছেন, ইয়া বনি ইসরাঈল আবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমাদের রব যিনি, আমার রবও তিনি। যেহেতু তারা, এই সম্পর্কে আরও অনেক কথা রয়েছে। এভাবে যদি আমরা দেখতে যাই, প্রতি নবী রসুল এভাবে বলেছেন, কিন্তু সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কিন্তু ইয়া কম বলা হয় নাই। তার সম্পর্কে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নাস বলা হয়েছে, সমস্ত মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে প্রেরণ করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আরো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, রসুলকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমরা যদি অন্য অন্য জাতির দিকে তাকাই, তাদের কিন্তু কোনো অপরাধ করলে সাথে সাথে কি হতো? আযাব হতো। এটা কি রহমত কার জন্য? শুধু মুসলমানদের জন্য? যারা হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, ইহুদি রয়েছে, তাদের জন্য রহমত। এই যে আজকে ইহুদিরা এত পাপাচার করতেছে, তারপরেও কি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে? দেয় নাই। কি জন্য? কার উম্মত? কার উম্মতের জামানায় বসবাস করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জামানায় বসবাস করতেছে, সেজন্য আল্লাহ তাআলা তাদের ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। কি জন্য? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা এই আয়াতটা যখন নাজিল হয়েছে,
মক্কার কাফেররা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দুঃখজনক একটা বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কল্যাণ নয়, তাদের জন্য অভিশাপ। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন যে এটি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব নয়, তিনি শুধু তোমাদের জন্য রহমত নয়, সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আমি আমার রসুলকে প্রেরণ করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت। তিনি আমাকে নবী প্রেরণ করে পাঠিয়েছেন, যিনি আসমান এবং জমিনের মালিক, সার্বভৌমত্বের মালিক, যিনি মৃত্যুদাতা, যিনি জীবনদাতা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজরিন, এই সবটা আলোচনার মধ্যে রয়েছে কি? আল্লাহ তাআলার ইবাদত। পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, তাদের দাওয়াত ছিল মানুষকে আল্লাহর দিকে দাবিত করা। কার দিকে? তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে আয়াতগুলো শুনিয়ে দেওয়া, আয়াতগুলো শুনিয়ে দেওয়া, নামাজের জন্য আহ্বান করা। আসুন, এই নামাজ ছাড়া কোনো বাঁচা নাই, নামাজটা আমরা ধরি। নামাজ হচ্ছে জান্নাতের প্রথম চাবিকাঠি। এই নামাজ যদি ঠিক থাকে, আপনার বাকি যা সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সেটা মাফ করে দিতে পারেন। আর একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে, সাহাবিদের জামানায় যে ব্যক্তি নামাজ পড়তো তাকে মুসলমান মনে করা হতো, আর যে ব্যক্তি নামাজ পড়তো না তাকে মুসলমান মনে করা হতো না। সেজন্য সম্মানিত হাজরিন, নিজেকে হয়তো আপনি মুসলমান দাবি করতে পারেন, নামাজ পড়েন না, সে মুসলমান আল্লাহ তাআলার কাছে কোনো ফায়দা হবে না, এই নাম দিয়ে কোনো কাজও আসবে না। সম্মানিত হাজরিন, আসুন আমরা আজকে থেকে নামাজ ধরি, নিজে পড়ি, নিজের স্ত্রীকে আদেশ দিই, সন্তানদেরকে আদেশ দিই, নিজে আমল করে এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। সম্মানিত হাজরিন, যা কিছু আলোচনা করা হয়েছে আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।